Hello everyone, it's me Abu here. Welcome back to my channel. So তোমরা অলরেডি থাম্বনেল পড়ে জেনে গেছো যে আমি আজকে তোমাদের সাথে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। সো আমি যখন টিনেজার ছিলাম, ঠিক আছে, সো তখন আমার হরেবল অ্যাকনি হতো, মানে ফেসে কোনো একটা প্লেস ছিল না যেখানে অ্যাকনি ছিল না। আমি ওই মানুষদের মধ্যে না যারা অটোমেটিক্যালি ব্লেসড, আমি যখন কলেজে যেতাম, স্কুলে যেতাম, দেখতাম আমার ফ্রেন্ডদের এত সুন্দর সুন্দর স্কিন, মানে লিটারালি মানে ওরা কিছু ইউজ করতো না, মানে ওদের কোনো ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া লাগতো না, ওদের স্কিন জেনেটিক্যালি এমন ছিল। বাট আমি জেনেটিক্যালি একদম লেস না। আমার আম্মুরও ছিল, আমারও অ্যাকনি হয়েছে, দেন আমি আমার অ্যাকনি কিউর জার্নি স্টার্ট করছি, বুঝছো। সো আমারও অনেক ফ্রাস্ট্রেটেড লাগতো তোমাদের মতো, যেটা কেমনে যাবে। আমি এমন কিছু নাই ট্রাই করিনি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি রিল্যাক্স হয়েছি। আর সব কিছু ট্রাই করার পরে যখন আমি আরও বড় হয়েছি, আমি এটা নিয়ে স্টাডি করছি, অনেক রিসার্চ করছি, আর একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে আসা ট্রাই করছি। আর আমার স্কিন কেয়ার, ডায়েট মেনটেন, এভরিথিং যখন একসঙ্গে একটা প্যাকড আপ করছি, দেন আমার স্কিনটা অনেক, এখন তোমরা দেখতে পাচ্ছ, আলহামদুলিল্লাহ। সো আমি বেসিক্যালি ডায়েট ফ্রিক একটা মানুষ, মানে মানুষ প্রেশারে পড়ে ডায়েট করে আর আমি শখ করে ডায়েট করি, মানে আমার ডায়েট করা পছন্দ, এটা আমার শখ। আমি বেসিক্যালি অনেক টাইপের নিউট্রিশন রিলেটেড জিনিস সব কিছু নিয়ে অনেক স্টাডি করে নিয়ে আমি নিজে সেটা অ্যাডাপ্ট করে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সো এটা আমার ভালো লাগে না। তো আমার মানে অ্যাকনি কিউরের জার্নিটা ফার্স্টে স্টার্ট হয় তোমাদের মতো হোমমেড জিনিস, ডায়েট, হ্যান ত্যান সব কিছুই দিয়ে। বাট আলটিমেটলি যদি তুমি তোমার মধ্যের থেকে জিনিসটাকে মানে ক্লিন না করো, তাহলে তুমি যতই ক্রিম ইউজ করো বাইরে থেকে, যত যা কিছু ইউজ করো না কেন, এটা আলটিমেটলি কিওর হবে না। বিকজ তোমার মধ্যেটা যদি ঠিক থাকে, যাই হোক, তোমার মধ্যেটা যদি ঠিক থাকে, তোমার মধ্যেটা যদি ভালোভাবে তুমি মেনটেন করে ফেলতে পারো, তাহলে তোমার মানে অ্যাকনিটা কিওর হবে। এমন কোনো ম্যাজিক্যাল ক্রিম নাই যেটা তুমি একদিন মাখবা, 10 দিন মাখবা, তোমার অ্যাকনি রিডিউস হবে, ওটা ঠিক হবে। বাট যখন তুমি এটা মাখা স্টপ করে দিবা, দেন ওইটা আবার যেই জিনিস সেই জিনিসই হয়ে যাবে, ঠিক আছে। সো মানে তোমার যদি অ্যাকনি প্রপারলি মধ্যে থেকে কিওর করতে হয়, অ্যাকচুয়ালি এটা সলিউশন করতে হয়, তোমার নিজের ডায়েটের উপরে খেয়াল করতে হবে। আর এটাই হচ্ছে ট্রুথ। যতই ক্রিম দেখাক, যতই মানুষ যত রকমের ক্রিম সেল করুক না কেন। আর আরেকটা জিনিস আমার খুব খারাপ লাগে ডার্মাটোলজিস্টদের, আমি আমার লাইফে দেখাইছি, সেটা হচ্ছে যে ওরা কখনোই জিজ্ঞেস করে না যে আপনাদের ফুড হ্যাবিটটা কী, আপনারা কী টাইপের খাবার খান। বলবে অয়েলি ফুড খাবেন না, সুগার খাবেন না। বাট অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় ওরা জানার চেষ্টা করে না, যাওয়ার সাথে সাথে প্রেসক্রাইব করে দেয় যে এই মেডিসিন লাগা। কেন? এক্সকিউজ মি, তোমরা একটু মানে নিউট্রিশন নিয়ে বলো, অর নিউট্রিশনিস্টের কাছে যাও। ফুড মেডিসিনের মতো কাজ করে মানুষের বডিতে। সো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। সো এখন চলো যাই ফার্স্ট ড্রিঙ্কটায়। যেই ড্রিঙ্ক না, বেসিক্যালি এটা একটা শর্ট, বুঝছো। আগে ডিসক্লেমার দিয়ে নিচ্ছি যে এটা থেকে কেউ সুন্দর টেস্ট আশা করবা না, বিকজ এটা খেতে খুব পচা হবে, কিন্তু মেডিসিন তো মজা হয় না, তাই না। সো চলো আমি এখন তোমাদেরকে মানে বলি স্টেপ বাই স্টেপ কেমনে তোমরা ওই শটটা রেডি করবা। আর আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, ট্রাস্ট মি, যদি তোমরা এই শটটা অ্যাটলিস্ট 7 দিন কন্টিনিউ করো, তাহলে তোমরা তোমাদের স্কিনে একটা চেঞ্জ দেখতে পাবা, মানে একটা ভিজিবল চেঞ্জ দেখতে পাবা। ট্রাস্ট মি, আই সোয়্যার। মানে এইভাবে কে বলবে, আমি তো পালাই যাইতে পারবো না, তোমরা তো দেখো আমাকে, তুমি তো চেনো, রাইট। আমি তো উল্টোপাল্টা কিছু বলে পালাই যাইতে পারবো না, রাইট। সো এটা খুবই ন্যাচারাল একটা জিনিস। সো তোমরা ট্রাই করো, আর অ্যাকচুয়ালি এটা অনেক ইফেক্টিভ। সো ঘুম থেকে উঠে প্রথমেই তোমার যেটা করতে হবে, দাঁত ব্রাশ করার আগে পানি খেতে হবে, স্লোলি লিটারালি এমনভাবে খাবা তোমার মুখের যে স্লাইভাটা ওটা যেন পানির সাথে মিক্সড হয়ে যায়, তারপরে তুমি ওটাকে সলো করবা, ঠিক আছে। সো এটা ছিল না ড্রিঙ্কটা বেসিক্যালি। ও মাই গড, তোমার মনে রেখে গেছে আমার পরে। আচ্ছা, কাঁচা হলুদ নিতে হবে, একটা ছোট ব্লেন্ডার নিবা বা জুসার, ওটার মধ্যে কাঁচা হলুদ, গোলমরিচ,
আদা আর নিম পাতার কয়েকটা পাতা দিয়ে ওইটার মধ্যে একটু পানি দিবা, দিয়ে জাস্ট ওটা ব্লেন্ড করবা, করে যে শট খায় না ছোট ছোট এক্সপ্রেসও খায় যেগুলোতে, ওরকম একটা ছোট্ট একটা কাপে, অনেক খাওয়া লাগবে না, 1 কাপ ভর্তিও খাওয়া লাগবে না, জাস্ট এরকম একটা শটে তোমরা খালি পেটে ওটা খেয়ে নিবা। জাস্ট চোখ বন্ধ করে নাক চিপি ধরে ঠুস খেয়ে নিবা, 7 ডে কন্টিনিউ করবা। করলে এটা এত জোস ইফেক্টিভ রেজাল্ট দিবে, মানে এটা এমনি তোমার অ্যাকনি কিওর করবে, নো ম্যাটার তোমার এজ কত, তোমার অ্যাডাল্ট অ্যাকনি হোক, তোমার যে কোনো কাইন্ড অফ অ্যাকনি হোক না কেন, তোমার এটা অবশ্যই কাজে দিবে, ট্রাস্ট মি। মানে না দিলে তুমি কমেন্টে এসে বলেছো এটা এফেক্টিভ না, কিন্তু তোমার 7 দিন ট্রাই করে দেখতে হবে যে এটা অ্যাকচুয়ালি রিডিউস করে কিনা। আমি বলবো 7 দিনে রিডিউস করে, বাট তুমি যদি এটা 1 মান্থ 2 মান্থ কন্টিনিউ করো, এটা একদম কিওর করবে, মানে মধ্যে থেকে ডিটক্স হয়ে জিনিসটা এত ভালো। মানে টার্মারিক, হলুদ অ্যান্টি ইনফ্লেমেটরি কাজ করে, এটা অ্যান্টি এজিংয়ের জন্য ভালো, এটা তোমার স্কিন কালার আরও ব্রাইট আপ করবে, তোমাদের ফর্সা হতে হেল্প করবে। একদম স্কিন কালার চেঞ্জ করা পসিবল না, বাট এই সব কিছু স্কিন এত গ্লোই হয়ে যাবে, মানে তোমার কোনো আইডিয়া নেই, এটা একটা ম্যাজিক ড্রিঙ্কের মতো কাজ করে, ট্রাস্ট মি। ভালো কথা, এটা গেল। আর আরেকটা ড্রিঙ্ক যেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব, এটা বেসিক্যালি মাই হার্বাল টি, ঠিক আছে? সো আমি অনেক বেশি চা পছন্দ করি, চা খেতে আমার অনেক ভালো লাগে, বাট দুধ চা বেসিক্যালি আমার মায়ের হাতে দুধ চা আমি এখনও বাসায় যেহেতু আছে অনেক খাই, কিন্তু আমি সুগার কাট অফ করছি, আমি সুগার একদমই খাই না, বাট যখন আমার চিট মিল থাকে দেন আমি তখন মানে খাই। আমি এখন মানে পারফেক্ট একটা বডি ওয়েট আর এভরিথিং আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়াতে ভালো আছি। তো তোমরা সবাই যারা যারা চায়ে অ্যাডিক্টেড বা অ্যাডিক্টেড না, তোমরা এই হার্বাল টিটা ট্রাই করতে পারো, এটা ছোট থেকে বড় সবাই ট্রাই করতে পারে, ঠিক আছে? আর এটা এত ভালো, এত ম্যাজিক্যাল। আর আমি যে 2টা ড্রিঙ্কের কথা বলবো, এটা শুধু স্কিন না, এটা ওভারঅল তোমাদের হেয়ারের জন্যও ভালো, ওভারঅল হেলথ ফাংশনের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো। সো আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে প্রথমে একটা পটে তোমাকে চা বানানোর মতো করে পানি নিতে হবে, ওর মধ্যে দারুচিনি দিতে হবে, তারপরে লবঙ্গ দিতে হবে, ওর মধ্যে একটু জিরা দিতে হবে, দিয়ে ওটাকে বয়েল করবা। বয়েল করার পরে তোমরা ওটার মধ্যে হচ্ছে হানি অ্যাড করবা। যখন এটা হয়ে যাবে, বয়েল করা হয়ে যাবে, এটা গরম হয়ে যাওয়ার পরে তোমরা ওটা নামাই নিবা, নামাই নিয়ে ওর মধ্যে একটু হানি অ্যাড করবা, হানির সাথে তোমরা ওর মধ্যে কয়েকটা লেবু, ওর যেই কী বলে লেবুর জুস, লেমন জুস হচ্ছে চিপে নিবা। নেওয়ার পরে একটু ওয়েট করবা, যখন ওইটা উষ্ণ গরম পানি হবে, মানে উষ্ণ হবে খাওয়ার জন্য, ওইটা স্লোলি খাবা, ঠিক আছে? মানে এমন না যে ওইটা একটা মেডিসিনের মতো, অবভিয়াসলি ওইটা খেতে খুব মজা হবে না। আমি যে 2টা ড্রিঙ্ক বললাম, এই 2টা ড্রিঙ্ক একদম খেতে কোনো মজা না। আমি কখনো মানে টেস্টের দিকে খেয়াল করি না। আমার খাবার, আমি যে খাবার খাই প্রতিদিন, ওটাই যদি টেস্ট মানে লবণও কম দিয়ে দাও, যদি কোনো মানে টেস্ট না থাকে, আমি খেয়ে ফেলতে পারবো। যদি ওটা প্রপার নিউট্রিশন ফুড হয়, ভালো হয়, তাহলে আমি এটা খেয়ে ফেলতে পারবো, আমার কোনো সমস্যা নাই আমার মানে টেস্টলেস খাবার খেতে। সো আমার এই খাবারের থেকে কেউ কখনোই টেস্ট আশা করো না, এটা একটা পানিশমেন্টের মতো, তোমাদের মেডিসিনের মতো খাইতে হবে। আমি ফুডকে মেডিসিনের মতো দেখি, ঠিক আছে? সো কিছু পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতেই হবে, আর এগুলো তোমাদের লং টার্ম ইফেক্ট দিবে, ঠিক আছে? এটা এমন না যে তো তুমি খেলা আর একটা মানে ম্যাজিকের মতো কাজ হয়ে গেল। আর বেসিক্যালি আরেকটা জিনিস আমি করি, সেটা হচ্ছে যে আমার অ্যালোভেরা খেতে খুব পছন্দ, বাট অ্যালোভেরা খাওয়াটা লিটল বিট রিস্কি, বিকজ এটার জন্য কিছু কিছু জিনিস মেনটেন করে খেতে হয়। এটা আমি অন্য ভিডিওতে বলবো। তোমরা যদি জানতে চাও, তোমরা যদি নিজেদের হেলথ নিয়ে ইন্টারেস্টেড হও, বিকজ তুমি যদি তোমার হেলথ ঠিক না রাখো, তুমি যতই মেকআপ করো, যত কিছু মুখে লাগাই ফেলো, যত স্কিন কেয়ার করে নাও না কেন, এটা আলটিমেটলি সুন্দর লাগবে না, আলটিমেটলি তোমার প্রবলেমের সলিউশন হবে না, তোমার মধ্যে থেকে কিওর করতে হবে, তাহলে এটার ভালো রেজাল্টস তোমরা পাবা। সো হোপফুলি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে, তোমরা অবশ্যই বাসায় এটা ট্রাই করবে, আমার সাথে তোমাদের রিভিউ শেয়ার করবা, কিন্তু ট্রাই না করে কেউ প্লিজ এসে বলো না। সো হোপফুলি এই 2টা ড্রিঙ্ক তোমাদের ডেইলি লাইফে অ্যাড করলে তোমাদের
তোমরা একটা ভিজিবল রেজাল্ট দেখতে পারবা আর তোমাদের অ্যাকনি কিওর হবে। এর সাথে সাথে আরও 3টা জিনিস যেটা আমি তোমাদেরকে সাজেস্ট করব। প্রথমটা হচ্ছে চিনি খাওয়া অফ করে দিতে হবে, একদম টোটালি কাট অফ সুগার। মানে এমন না যে তুমি চায়া এক্সট্রা চিনি দিলা না, এটাতে চিনি দিলাম, অমন না। লাইক বিস্কিট অথবা এমন টাইপের খাবার যেটা প্রসেসিং হয় চিনি দিয়ে, এরকম টাইপের খাবার খাওয়া স্টপ করে দিতে হবে। তারপরে সেকেন্ডলি তোমাদের অনেক বেশি বেশি পানি খাইতে হবে, বুঝতে পারছো? মানে অনেক পানি। একটা বোতল নিবা, 2 লিটারের বোতল নিয়ে ওটাকে সকালবেলা ফিল করবা, করে ভাববা যে এটা আজকে আমার শেষ করতে হবে, এটা একটা টাস্কের মতো, তোমরা এটা করে ফেলবা। আর আরেকটা থার্ড ওয়ান হচ্ছে যে স্কিন টাচ করা যাবে না। স্কিন টাচ করলে ব্যাকটেরিয়া বেশি স্প্রেড হবে আর এটা কাজে দিবে না, ঠিক আছে? সো আশেপাশে আমার মনে হয় এই জিনিসগুলো অনেক বেশি অ্যাভেলেবেল। তোমরা চাইলেই এই জিনিসগুলো একটু এফোর্ট দিলে বাসায় বাবাকে বললে বা নিজেরা যেয়ে কিনে নিয়ে আসতে পারো। চারপাশে নিম গাছ, বাংলাদেশ আমরা ব্লেসড, আমাদের কাছে থাকেই। সো আমার তো খুব ভালো লাগে, আমি আমার আন্টিকে বললে আন্টি এনে দেয়। সো যাই হোক, হোপফুলি তোমরা এই 2টা ড্রিঙ্ক যদি করতে পারো খুবই ভালো, আর না হলে যে কোনো একটা ড্রিঙ্কও যদি তোমরা অ্যাডাপ্ট করো তাহলে এটা খুবই ভালো। কিন্তু এটা মনে রেখো, এই 2টো জিনিস যদি তোমরা সকালে খাও মানে তাহলেই বেশি ইফেক্টিভ হবে খালি পেটে। মোস্টলি যেটা যে শর্টের কথা বললাম ওইটা খালি পেটেই তোমাদের নিতে হবে, ঠিক আছে? আর এই তো, আর তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানাবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করব। আমি মানে লাইক এক্সারসাইজ করতে পছন্দ করি, আমি লাইফে সুন্দর হেলদি হ্যাকস অ্যাডপ্ট করি, মানে হেলদি লাইফস্টাইল, হেলদি হ্যাবিটস, কী করলে ভালো হয়, কী করলে না হয়, এই জিনিসগুলো আমি অ্যাডপ্ট করি, দেন আমি ট্রাই করে আমি তোমাদের সঙ্গে এসে শেয়ার করি। তোমরাও যদি আমার মতো ফ্রিক হয়ে থাকো আর জানতে চাও এই জিনিসগুলো যে অ্যাকচুয়ালি ওয়ার্ক করে কিনা, বা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স, তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্টে জানাতে একটুও ভুলো না। আর আমি আমার ডেইলি লাইফের ছোটো শর্টস অর লিঙ্কস আমি ইনস্টাগ্রামে শেয়ার করে, আচ্ছা আজকে আমার এরকম কেন হচ্ছে, যাই হোক। সো আমি আমার ইনস্টাগ্রামে শেয়ার করি। তো তোমরা যদি চাও ওখানে আমার সাথে কানেক্টেড থাকতে পারো, তাহলে আমরা অনেক বেশি মানে থটস গিভ অ্যান্ড টেক করতে পারবো আর তোমাদের হেল্প করার ট্রাই করব। সো এটুকুই, বাই, আল্লাহ হাফেজ। হোপ তোমরা সবাই ভালো থাকবে, সেফ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।